আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অ্যাকশন প্ল্যান টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, তো সবাই আশা করছি ভালো আছেন। আমরা কয়েকটি ক্লাস দিয়েছিলাম, কয়েকটি ভিডিও দিয়েছিলাম, নতুন নতুন ভিডিও, অর্থাৎ শব্দে শব্দে কোরআন শিখি নতুনদের জন্য খুব সহজ পদ্ধতিতে আমরা কয়েকটি ভিডিও দিয়েছিলাম। তো আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো আমরা আজকে দেখব একটি শব্দের মাধ্যমে আমরা কয়েকটি শব্দ অর্থ তুলতে পারবো, এবং কয়েকটি শব্দের মাধ্যমে আমরা পুরো আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মিস করবেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে মিস করবেন, আর যারা ক্লাসের সহিত সংযুক্ত রয়েছেন, ভিডিওটি দেখছেন, আপনারা ইনশাল্লাহ অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং অনেক কিছু উপভোগ করতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট করে দিন, আর যারা চ্যানেলে অলরেডি রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে দেখব একটি শব্দ, যেমন আল আকলু। এই আকলু শব্দ দিয়ে আমরা কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে আল আকলু শব্দ রয়েছে। আল আকলু শব্দ দিয়ে আমরা দেখব, আমরা একটি শব্দ দিয়ে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা অর্থ তুলব, এবং কীভাবে সে অর্থটি আমরা তুলব সেটা আজকে বিস্তারিত জানবো। তো চলো বন্ধুরা, আজকে চলো ক্লাসটি শুরু করা যাক। তোমরা দেখবো আজকে এই শব্দ হচ্ছে মূল শব্দ, যেমন আল আকলু মূল শব্দ হচ্ছে কি আল আকলু, মূল শব্দ হচ্ছে আল আকলু। এরপরে দেখবো আমরা এই আল আকলু থেকে আমরা ব্যঙ্গে আমরা মূল কয়েকটি শব্দ এখানে বের করেছি। সেই শব্দটি হচ্ছে এখানে বের করার পরে দেখবো আমরা এখানে হচ্ছে যেমন আলিফ, কাফ, লাম, এই আমরা তিনটি আমরা বের করছি। তো এর আল আকলু শব্দের অর্থ হচ্ছে খাওয়া, মানে খাওয়া। আল আকলু শব্দের অর্থ হচ্ছে কি খাওয়া। এই শব্দটি কোরআনের মধ্যে 93 বার এসেছে। কোরআনের মধ্যে 93 বার শব্দটি এসেছে। আমরা দেখব, প্রথমে দেখবো আমরা আকালা, সে খেয়েছে। আকালা, সে খেয়েছে, মানে অতীতকালীন ক্রিয়াপদ। সে খেয়েছে। আকালু, তারা খেয়েছে। আকালু, তারা খেয়েছে। আকালতা, তুমি খেয়েছো। আকালতা, তুমি খেয়েছো। আকালতুম, তোমরা খেয়েছো। আকালতুম, তোমরা খেয়েছো। আকালতু, আমি খেয়েছি। আকালতু, আমি খেয়েছি। আকাল না, আমরা খেয়েছি। দেখেন, আমরা একটির মাধ্যমে আমরা প্রায় এখানে 6টি শিখলাম, 6টি প্রায় শিখে ফেলছি। তারপর আমরা দেখবো এখানে বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়াপদ এখানে দেখব, যেমন ইয়াকুলু, সে খায়, খাবে। ইয়াকুলু, সে খায় এবং খাবে। এরপর দেখবো ইয়াকুলুনা, তারা খায়, খাবে। তারা খায় এবং খাবে। তারা খায় এবং খাবে। এরপর দেখবো তাকুলু, তোমরা খাও বা খাবে। তোমরা খাও বা খাবে। এরকম আমার সঙ্গে যদি আমরা 5 বার করে প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমরা আয়ত্ত করতে পারবো। তারপরে তাকুলুনা, তোমরা খাও বা খাবে। তোমরা খাও বা খাবে। তাকুলুনা, তোমরা খাও বা খাবে। তাকুলু, এটা হচ্ছে আকুলু। আকুলু, আমি খাই। আকুলু, আমি খাই বা খাবো। আকুলু, আমি খাই বা খাবো, এটা হচ্ছে আকুলু। নাকুলু, আমরা খাই বা খাবো। নাকুলু, আমরা খাই বা খাবো। নাকুলু, সেটা দিয়ে বোঝানো হচ্ছে। এরপরে দেখো কুল, তুমি খাও বা খাও তুমি। কুল, খাও তুমি বা তুমি খাও। কুলু, খাও তোমরা। কুলু, খাও তোমরা। কুলু, খাও তোমরা। আকিল, যিনি খান। আকিল, যিনি খান। আকিল মানে কি? যিনি খান। মাকুল, যা খাওয়া হয়। মাকুল, যা খাওয়া হয়। তো বন্ধুরা দেখেন, আমরা এখানে একটি শব্দ শিখছিলাম, যে আকলু। আল আকলু থেকে আমরা এখানে প্রায় 3টি শব্দ বের করেছি। এই 3 শব্দ থেকে আমরা এখানে দেখব কোরআনের মধ্যে কতটি বার এই শব্দটি এসেছে। তা আমরা প্রায় 93 বার কোরআনে দেখলাম শব্দটি এসেছে। আর বাংলা শব্দটি হচ্ছে খাওয়া। তো দেখেন আকালা, আকালু, আকালতা, আকালতুম, আকালতু, আকালনা। এরপরে দেখেন ইয়াকুলু, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলুনা, আকুল, নাকুল। যে কুল, কুলু, আকিল, মাকুল।
তো দেখছেন একটি শব্দের মাধ্যমে আমরা এখানে প্রায় অনেকটি শব্দ শিখে ফেলছি, তাই না? আমরা এখানে এখন আমরা লেভেল 1 থেকে ক্লাস করছি, লেভেল 1 থেকে আমরা ভিডিও তৈরি করছি। যখন আমরা লেভেল 2 থেকে আমরা ভিডিওগুলো তৈরি করব, তখন আমরা অ্যারাবিক প্র্যাকটিক্যাল অর্থাৎ নাহু সরফের কায়দা, যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন ইলমে নাহু ইলমে সরফের আমরা প্র্যাকটিক্যাল কায়দা ইনশাল্লাহ বলে দিব। তো আমরা এই ছিল আজকের এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকে আমরা খাওয়া দিয়ে আমরা শব্দ তৈরি করব। যেমন আকালু এবং আকালা সে খেলো, আকালা কি সে খেলো, এই আকালা শব্দ দিয়ে আমরা এখানে অনেকটি প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা তৈরি করেছি। তো যে কোনো শব্দের মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, যে কোনো শব্দের মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবো। তো সবাইকে সুস্থ থাকো, ভালো থাকো, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।